হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি চিচিঙ্গার একটি রেসিপি শেয়ার করব। ডিম দিয়ে এই চিচিঙ্গার রেসিপিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে হয়। তো আপনারা তো অনেক রকমভাবেই খেয়েছেন চিচিঙ্গা, একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে দুখানা চিচিঙ্গা নিয়েছি, আর চিচিঙ্গাগুলো অনেকটা লম্বা ছিল বলে আমি কিন্তু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে চিচিঙ্গার গাটা এইভাবে ভালো করে আঁচড়ে আমি আঁশটা তুলে ফেলছি। এবার আমি ছুরি দিয়ে খুব পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব। চিচিঙ্গাগুলো যদি খুব কচি হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখুন, আমি এইভাবে কিন্তু পাতলা পাতলা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। চিচিঙ্গার এই রেসিপি তৈরি করে ভাত রুটির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, চিচিঙ্গাগুলো আমার সব ভালোভাবে কাটা হয়ে গেছে। কাটার পরে আমি সব চিচিঙ্গাগুলো কিন্তু আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, খুব ভালো করে কিন্তু চিচিঙ্গাগুলো ধোয়া হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটুখানি পেঁয়াজটা 2 মিনিট মতো ভাজা করে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, আমি এবার এখানে 4টে চিড় করা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিয়েও আমি আরও কয়েক সেকেন্ড একটু ভালো করে ভাজা করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। কম আছে চিচিঙ্গাগুলো ভাজা করলে কিন্তু চিচিঙ্গা থেকে জল ছাড়তে শুরু করবে। সেই জন্য প্রথমে 2 থেকে 3 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে চিচিঙ্গাগুলো ভাজা করে নেব। ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতো আমি কিন্তু একটু ভাজা করে নেব। চিচিঙ্গা দিয়ে আমরা কিন্তু অনেক রকম রেসিপি তৈরি করি, কিন্তু একবার হলেও আপনারা এইভাবে ডিম দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। দেখুন, আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এবার সামান্য হলুদ। আমি কিন্তু এখানে আর বেশি কিছু মশলা ব্যবহার করছি না, সামান্য মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। নুন আর হলুদ দিয়ে এবার ভালো করে আমি আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে দেব। প্রায় 7 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন, চিচিঙ্গা থেকে কিন্তু জল বেরিয়েছে, আর পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে। চিচিঙ্গাগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার চিচিঙ্গার মাঝখান থেকে দেখুন এবার একটু এইভাবে ফাঁকা করে দিলাম, আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব 2টো ডিম। 2টো ডিম আমি এখানে ভেঙে দিলাম, দিয়ে এবার হাতা দিয়ে ভালো করে ঘেঁটে দেব। এইভাবে ঘেঁটে দিয়ে পুরো তরকারির সাথে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। ডিম দেওয়ার পর আরও 5 থেকে 6 মিনিট কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি আবারও মিডিয়ামে করে দিয়েছি। এইভাবে 5-6 মিনিট নাড়াচাড়া করলে তরকারিটা কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করলাম। চিনি দিয়ে আবারও কিন্তু আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে তরকারিটা। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়। গরম গরম রুটি আর ভাত দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।